ছুরি চালাইছে কোথায়? জোরে বলেন কোথায়? গলায় ছুরি চালানটা দেখাইছে, কিন্তু কুরবানিটা কি? মুফাসসির ব্যাখ্যা করে বলেন যে গলায় ছুরি চালান দেখাইলো কেন, আর কুরবানি করাটা কেন দেখাইলো না? এই জন্যই দেখাইছে আল্লাহ, যদি কুরবানি করা যদি দেখাইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলা না কাটা পর্যন্ত আল্লাহ কুরবানি কি করতো না। আমাদের দেশে বহুত আমলের ক্ষেত্রেই যায়া নিয়ত গড়বড় হয়, এর ভিতরে উল্লেখযোগ্য সবচাইতে বড় হচ্ছে কুরবানি। নিয়ত কি হয়? জোরে বলেন। সঠিক হয় না, নড়বড়। কেমনে নড়বড় হয় আমি আপনাকে উল্লেখিত কয়েকটি উদাহরণ দিচ্ছি, তারপরে আমি কথা সামনের দিকে অগ্রসর হচ্ছি। 1 নাম্বার নিয়ত, এতদিন কুরবানি দিছি, এখন না দিলে কেমন দেখায়? কথা কি বুঝাইতে পারলাম? এই নিয়তে যত মানুষ কুরবানি হবে, একজনের কুরবানিও কি? কথা কি বুঝাইতে পারতেছি? কুরবানি একটি আমল, এইটা সবার উপর নয়, ব্যক্তি বিশেষের উপরে ওয়াজিব। কথা বুঝেন নাই? কুরবানি ফকির মিসকিনের উপর কি ওয়াজিব? কুরবানি ছোট মাসুম বাচ্চার উপর কি ওয়াজিব? কুরবানি আপনার যার ইনকাম নাই বৃদ্ধদের উপর কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব হয় তার উপরে মালদার সম্পদশালী উপরে। কতটুক মাল আমি এটা পড়ে আসছি। তাহলে প্রথম নিয়ত যারা করে, এতদিন দিয়েছি এখন না দিলে কেমন দেখায়, এই নিয়তে কুরবানি দিলে কুরবানির কি হবে না? সওয়াব। দ্বিতীয়ত নিয়ত, আমার মেয়েটা বিয়ে দিয়েছি কতদিন আগে, এখন কি বলবে নতুন মেয়েটা বিয়ে দিয়েছে, এখন কুরবানি না দিলে। এই ধরনের মানুষের নিয়ত বা এই ধরনের আলোচনা আছে কি? এই শ্রেণীর মানুষ নিয়ে যারা কুরবানি দিবেন, এদের কুরবানিও কি শেষ। তাহলে নিয়ত কিসের? আমল ঠিক আছে, নিয়ত কি নাই, এই জন্য কুরবানি বরবাদ। তা প্রথম আপনার নিয়তকে কি করতে হবে? সঠিক, যে আমি দেব কার জন্য। এখন নিয়ত এত কঠিন কেন? নিয়ত কঠিন হওয়ার পিছনে কারণ আছে। কারণটা আমি আপনাকে বলি। যাদের নিয়ত হবে কুরবানি আমি কার নামে করব? কার পক্ষ হতে? আমার পক্ষ হতে। কার নামে যাবে? এরপরে আসেন কুরবানির শব্দের অর্থ কি? দিয়ে দেওয়া। কার নামে? জোরে বলেন, কার নামে? তা আমি দিয়ে দিলাম আল্লাহর নামে। দেওয়ার পরে এইটার প্রতি আমার কোনো প্রকার এখতিয়ার থাকার কথা, কিন্তু আছেন এখতিয়ার, আছে না? এইখানকার বোঝ ভালো লাগে, ওইখানে হাড্ডি গুলো গরিবের দেয়, তেল দিয়ে দেয়, এখানে মেয়েরা, এই ধরনের খাসিয়ত আমাদের মাঝে আছে, আছে না? তাহলে আপনি নিয়ত বুঝেন নাই, কুরবানির শব্দের অর্থ কি? নিয়ত করলেন দেব আল্লাহর নামে, আর যেইটা নিয়ত করলেন ওইটার অর্থ হলো কি আছে দিয়া দেওয়া, এইটার প্রতি আর তোমার কোনো কি নাই, দাবি তো বানাই, লোক লালসা কি নাই। তাহলে তুমি দিয়া দেওয়ার পরে যদি লোক করো, তাহলে তোমার নিয়ত ঠিক থাকলেও আমলে কি নাই? আমলে কি নাই? তাহলে তোমার আমল ঠিক না থাকার কারণে নিয়ত বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি? এবার আসেন, এই নিয়ত
আমাদের সঠিক না থাকলে কি হয়? আমরা আল্লাহর নামে কুরবানি দেব, নিয়ত সঠিক যদি না থাকে, বাজারে যে আসলি কাপড় দিয়া চুরি করে আসে। কি বলেন, কথা ঠিক কিনা? গরু কিনতে গেলাম, আমরা তাকে আসলি দিলাম, এখন আমি একটু নেতা বেতা বাবা আমি না দিয়েই গরু কি করে নেব, তাহলে আমি কিসের নিয়ত করলাম? আল্লাহর নামে দিলাম, আমি তো শয়তানি আনা শুরু করলাম খোদার সাথে। কি বলেন, কথা ঠিক কিনা? নিয়ত করলাম তারে কিভাবে ঠকানো যায়, নিয়ত করলাম আমি কুরবানি দেব আল্লাহর নামে, আমি আল্লাহর নামে যেহেতু দিয়েই দিলাম, আমার প্রত্যেকটি কাজের ভিতরেই আমার আল্লাহর নাম, আল্লাহ যেভাবে খুশি হয় ঠিক ওইভাবেই কি করতে হবে, করতে হবে না? এখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তুমি আমার নামে দিয়া দিবা, এরপরে যেটুকু আমি তোমার জন্য বরাদ্দ করছি এতটুকু তুমি কি করবে, রাখো, নিয়ে যাও। খবরদার একটিও টুকরা ওইখান থেকে তুমি চোখ দিও, তাহলে তোমার 1,60,050,000 টাকার শক্তি হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার আসেন, আমি আপনাদেরকে নিয়তের ব্যাপারে সামান্য একটু বলার চেষ্টা করব। এবার সামনের দিকে অগ্রসর হবে, কার কার উপরে কুরবানি ওয়াজিব, কাদের উপরে কুরবানি ওয়াজিব? আমার দেশের ভিতরে কুরবানি ফাঁকি দেওয়ার মতো বহু মুসলমান কি না নাই? এবার আসেন, কুরবানি ওয়াজিব তাদের উপরে যাদের নেশাব পরিমাণ মাল থাকে। কি পরিমাণ? নেশাব পরিমাণ মাল কত কি আসে বিষয় আমি আপনাকে একটু বলছি। 52,000 টাকার বেশি টাকা যাদের কাছেই দীর্ঘদিন থাকে, জাকাতের সিস্টেম হচ্ছে 1 বছর টাকাটা কি হয়, কথা বলেন না, গুনতে হয় টাকা, 1 বছর জমা থাকতে হয়, ব্যবসার কাছে হোক, নিজের কাছে হোক, ব্যাংকে হোক, বা কারো কাছে আপনি পাবেন 1 বছর যাবত এই টাকাটা আপনি মালিকানা কি করতে হবে, থাকতে হয়, তারপরে কি হয়, জাকাত ফরজ হয়। আর কুরবানির ক্ষেত্রে যাইয়া 1 বছর না, ঈদের 3 দিনের যে কোনো দিন আপনি 52,000 টাকার মালিক হয়ে গেছেন। কুরবানি কয়দিন করা যায়? সবার জানা আছে তো? কথা কয়দিন? এই 3 দিনের ভিতরে আগে হইলে তো অবশ্যই হলো, কিন্তু আগে হলো না, ঈদের পরের দিন কোন ব্যক্তি আইসা আপনাকে পাওনা টাকা 1 লাখ টাকা দিয়ে গেছে, অথবা আপনি যেই কোনো ভাবে আপনার নিজের 1 লাখ টাকার কি হয়েছে, মানে 52,000 টাকার বেশি আপনি কি হয়েছে, মালিক হয়েছে, আপনার উপরই কুরবানি কি হয়ে যাবে। আল্লাহ কুরবানি আপনি ছোট দেন চাই বড় দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার সামর্থ্য থাকলে আপনি বড় দিবেন, সামর্থ্য না থাকলে আপনি, কিন্তু 52,000 টাকার বেশি মালিক আমাদিন হয়ে গেলে 3 দিনের যে কোনো দিন আপনার উপরে কুরবানি ওয়াজিব। এবার আপনারা বলেন, এই 52,000 টাকার মালিক আমরা কারা? আমার কথা কি বুঝতে পারেন? 52,000 টাকার মালিক আমরা কারা? এবার আসেন, কথা সামনের দিকে অগ্রসর হল। এটা কি শুধু পুরুষের জন্য ওয়াজিব না নারীদের জন্য? আমি গেল জন্মা আপনারা গেলে বছর প্রথম শুনছেন নারীদের জন্য, এর আগের থেকে নাকি আপনারা শুনেন নাই। কুরবানি পুরুষের জন্য যেরকম ওয়াজিব, নারীর জন্য কি? আবার শুনেন, কুরবানি পুরুষের জন্য যেরকম নেশাব পরিমাণ মাল থাকলে ওয়াজিব, নারীদের জন্য কি নেশাব পরিমাণ মাল থাকলে বাঁচার কোনো কি নেই, কোনো জোর। এ ভাই, এবার একটু চিন্তা করে দেখেন, কোন নারীর নেশাব পরিমাণ মাল নাই? বহুত নারীর নেশাব পরিমাণ মাল রয়েছে,
তার স্বর্ণ রয়েছে, টাকা রয়েছে, রূপা রয়েছে, আপনারও টাকা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, যেই কোনো একটা দিয়েই যদি নেশা পরিমাণ মালের আপনি মালিক হয়ে যান, আপনার উপরে কুরবানি ওয়াজিব, বাঁচার কোনো কি না সুযোগ। এখন আপনি বাঁচতে যদি চান, দেখেন রাসূল কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। যেই সমস্ত মানুষগুলো নেশাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও কুরবানি দিবে না, কি দিবে না? কুরবানি দিবে না, ওয়াজিবকে তরফ করবে, ওই মানুষগুলো যেন ঈদের দিন যেন ঈদগাহের ভিতরে না আসে। কোথায়? ঈদগাহে যেন এই মানুষগুলা কি না আসে, কারণ তার ঈদের ওয়াজিব দরকার নেই। ঈদের নামাজ ওয়াজিব কি? আপনার কথা না বলে ঈদের ওয়াজিব কি নাই? ঈদের নামাজ পড়া কি? রাসূল বলে, যে ব্যক্তি কুরবানি না করবে এই লোক যেন কোথায় না আসে। তাহলে বুঝতে পারতেছেন যে ওয়াজিবটা কত গুরুত্বপূর্ণ ওয়াজিব। বুঝা যায় কথা? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে রাখ দিয়ে বলেন, ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় গ্রহণযোগ্যতা আমল ইবাদত হচ্ছে রক্ত প্রবাহিত করা। কি করা? জোরে কোন। আপনাদের আর কথা লাগলে শেষ করে। কি প্রবাহিত করা? রক্ত প্রবাহিত। তাহলে রক্ত প্রবাহিত করার মতো ইবাদত, এর চাইতে গ্রহণযোগ্যতা ইবাদত আর কি? কিসের দিন? ঈদের দিন। তো এই জন্য ভাই, এই ঈদের দিন আপনি কি করতে হবে? কুরবানি। কুরবানি করা কার সন্তুষ্ট? খুব ভালো করে এরপরে কোরআনের আয়াত আপনারা বুঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানির রক্ত আসে না, কুরবানির পশুর গোশত আসে না। রক্তগুলো জমিনে চলে যায় আর গোশতগুলো তোমরা খেয়ে ফেলো, তাহলে রক্ত আসে না, গোশত আসে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার মনের তাকওয়াটা চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। মনের কি? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মনের তাকওয়া কি জিনিস? আপনি যে নিয়ত করলেন, নিয়ত অনুসারে যে আল্লাহ যেভাবে বললেন, রাসূল যেভাবে বললেন, ওই অনুসারে যে আপনি কাজগুলা যে করলেন, আপনার দিলের ভিতরে যে রবের দয়া লাগাইলেন, রবের প্রতি মায়া লাগাইলেন, কথাগুলো যে মানলেন, কথাগুলো যে শুনলেন, কথাগুলো যে আমল করলেন, আল্লাহ বলে তার মনের ভিতরে কি বলে আর কি না বলে, সব কথাগুলো আমি রবের কাছে চলে আসে। তাহলে গোশতের ভাগীদার তারা হয়ে গেল, রক্তের ভাগীদার গুলো জমিনে হয়ে গেল। আমি রবের কাছে তার মনের তাকওয়াটা চলে আসলো। সে মন দিয়া কি বলল, মনের তামান্নাটা কি, ওই তামান্নাটা আমি রবের কাছে চলে আসছে।
সুবহানাল্লাহ। তাহলে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলতে চায়, বুঝাইতে চায়, বান্দারে এইটা আমার হুকুম, এইটা আমার ইবাদত, তোমার করতেই হবে, কাজী বাঁচার কোনো কি নাই, সুযোগ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার তো মাত্র 52,000 টাকা মাল হলে বা 52,000 টাকা যদি আপনার ক্যাশ হয়ে যায়, আপনার উপরে ওয়াজিব করছে 52,000 টাকা যদি হয়ে যায়, ধরেন 15,000 টাকা দিয়ে একটা খাসি কিনবেন, আল্লাহর নামে দিবেন কয় হাজার টাকা কুরবানি? 15,000। ও আল্লাহ আপনার মনের তামান্নাটা নিবে, গোশত আপনাকে দিয়ে দিবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই 15,000 টাকা আমরা খরচ করব, তাতেই আমরা অনেকেই রে ভাই অনেক কষ্ট মনে করেন, অনেকেই করতে চায় না, দিতে চায় না, পাশ কাটায়, বিভিন্ন সিস্টেমে কি যেন বুঝাইতে চায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন নাকি কুরবানির আদেশ আসলো, স্বপ্নে যখন দেখাইল, হ্যাঁ ইব্রাহিম, আমি স্বপ্নে তোমাকে দেখাচ্ছি, তুমি ছুরি দিয়া তোমার সন্তানের গলায় সবাই দিলা পোষাইছ, ছুরি সন্তানের গলায় চালাইছে, স্বপ্নে দেখাইছে কে? জোরে কর। আল্লাহ স্বপ্নে দেখাইলেন, স্বপ্নে কুরবানি করাটা দেখাই নাই, ছুরি চালাইছে কোথায়? জোরে বলেন কোথায়? গলায় ছুরি চালানটা দেখাইছে, কিন্তু কুরবানিটা কি? মুফাসসির ব্যাখ্যা করে বলেন যে গলায় ছুরি চালান দেখাইলো কেন, আর কুরবানি করাটা কেন দেখাইলো না? এই জন্যই দেখাইছে আল্লাহ, যদি কুরবানি করা যদি দেখাইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলা না কাটা পর্যন্ত আল্লাহ কুরবানি কি করতো না? কুরবানি কি করতো না? কবুল করতো। এই জন্য আল্লাহ দেখাইছে তুমি কি চালাও? জোরে বলেন কি চালাও? ছুরি চালাও। এই জন্য আল্লাহ দেখাইছে। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 14। কয় বছর? এই 14 বছরের জিন্দেগিতে বাবার সাথে সন্তানের কোনো কি নাই? জোরে বলেন কি নাই? দেখা নাই, সাক্ষাৎ নাই। এই 14 বছর পর যাইয়া বলে, বাবা আমি তোমাকে কুরবানি করতে চাই। কারে? জোরে বলেন কারে? ছেলে ইসমাইলকে বলে, আমি তোমাকে কি করতে চাই? কুরবানি করতে চাই। একজন সন্তানের সাথে জন্মের পরে দেখা নাই, সে কোথায় বড় হইল, কোথায় আজকে তার আনন্দের দিন, বাবা আসছে, দেখা হবে, কথা বলবে, তার সাথে মোহাব্বত হবে, তার মায়ায় চড়াবে। তা না বইলা 14 বছর পরে বাবা দেখা করে বলে, আমি তোমাকে কি করতে চাই? বুঝেন কুরবানিটা কি, আল্লাহর হুকুম কি? আপনাকে আল্লাহ বলে নাই 14 বছরের সন্তান কুরবানি দাও। আল্লাহ আপনাকে বলছে 52,000 টাকার বেশি হলে 15,000 টাকা কি দাও, এর বেশি হলে তুমি বেশি দাও। এটা পরে মাত্র 15,000 চাইছে, সন্তান চাইনি। সন্তান নিলে আপনি কি করেছে? কি করবেন? এ ভাই, সন্তানকে নিয়ে আসলেন, বাবা সন্তানের বয়স 14, বাবা জন্মের পরে আর সন্তানকে পায় নাই, এবং 86 বছর পরে এই সন্তান বিবাহর কত বছর পরে সন্তান জন্ম নিছে। এই সন্তানরা কত আদরের, এবার একটু বোঝার চেষ্টা করেন। সন্তানকে নিয়ে গেছে, জবাই করবে, জবাইয়ের প্রয়োজন। এবার সন্তানকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ইসমাইল, আল্লাহ আমাকে অনুরোধ করছে, আমাকে আল্লাহ আদেশ করছে, আল্লাহ বলছে তোমাকে আমি কুরবানি করতাম, তোমার গলার ভিতরে ছুরি চালাইতাম, তুমি কি বলো? তোমার সিদ্ধান্ত কি? তোমার এই ব্যাপারে মতামতটা কি আমি জানতে চাই।
14 বছরের সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, হে আব্বা, আপনাকে আমার আল্লাহ যেই কথা বলছে, যে আদেশ করছে, ইনশাআল্লাহ আমি সন্তান সেই আদেশের জন্য আমি প্রস্তুত। আপনি আল্লাহর হুকুমকে কি করিয়েন না, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে আমি বললাম যে আমি আল্লাহর জন্য কি মিনাস সাবিরিন। ওগো বাবা, আপনি আমাকে ধৈর্যধারীর কাতারে পাবেন। এবার সাবিরিনের একটি আমি আপনাকে সবুরকারীর একটি ব্যাখ্যা দেই, আর না হলে আপনি ইসমাইল আলাইহিস সালামের কথার সারমর্ম বুঝবেন না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এ ভাই, এই সবুরের ব্যাখ্যা হচ্ছে আমার দেশের ভিতরে কিছু আলেমরা তাফসীর করে ইসমাইলের হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বেঁধে বলছে, বাবা তোমার সঙ্গে বেয়াদবি হবে, আমার পায়ে বাঁধ দিয়া দাও, হাতে বাঁধ দিয়া দাও। না, ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের সময় হাতও বাঁধা লাগে নাই, পায়েও বাঁধা লাগে নাই। তার কারণ ইসমাইল নিজে সাক্ষী দিয়েছে, আমাকে ধৈর্যধারীর কাতারে। কোথায়? তো যারা ধৈর্যশীল তাদের কি হাতে বাঁধা লাগে, পায়ে বাঁধা লাগে? ইসমাইল বলে, আমাকে ধৈর্যধারীর কাতারে পাবা। এ বাবা, আপনাকে আল্লাহ যে হুকুম করেছে আপনি সেই হুকুম আপনি পালন করেন। ইসমাইল বলে, বাবা আমার যদি হাতে বাঁধা থাকে আর পায়ে বাঁধা থাকে, কিয়ামত পর্যন্ত আপনি বাবা কলঙ্কিত হবেন, আমি ইসমাইল কলঙ্কিত হব। আপনি বাবা কলঙ্কিত হবেন যে শিশু একজন বাচ্চাকে ইব্রাহিম জোরজাবস্তি হত্যা করছে। নাউজুবিল্লাহ। আজকে যদি পা বাঁধা থাকতো তাহলে নাস্তিকরা এটাই কইতো যে কেমন নবী সন্তানের কি দিছে, হাত পাও বান্ধা জোরে কি করছে। এই সুযোগ নবীরা তাও কি দেয়? ছোট ইসমাইল যদিও ছোট ছিল, সে তো একজন নবী, সুবহানাল্লাহ। তার ভিতরে বুঝছিল যে এক সময় তারা এই কথাগুলো লটাইবে। এই জন্য ইসমাইল কৌশল করে বললেন, আমাকে সবুরকারীর কাতারে পাবেন। বাবা, আমাকে ধৈর্যধারীর কাতারে পাবেন। আর যদি আমার হাত বাঁধেন, পা বাঁধেন, তাহলে ওনারা লটাইয়া দিবে যে আমি ইসমাইল রাজি ছিলাম না। কি ছিলাম না? রাজি ছিলাম না, বিলে আমার হাতে বাঁধতে হয়েছে, পায়ে। আমি কেন এই কলঙ্ক নেব বাবা? এর প্রশ্নই কি ওঠে না। কাজী ও বাবা, আপনিও আমাকে শোয়াইতে হবে না, আমি নিজেই শুয়া পড়লাম, আমি আমার গলাটা পেতে দিলাম। তবে বাবা একটি কাজ করি, আল্লাহর হুকুম মানতে গেলে যদি আপনার কোনো মায়া হয়, আমি কি করব? কাজী বাবা আমার চেহারাটা ঘুরাইয়া দিলাম, যেন আপনি আমার চেহারা দেখা না লাগে এবং আপনার চোখে যেন আমার চোখ না পড়ে, যেন কোনো মায়ায় বাবার সন্তানকে আল্লাহ থেকে যেন ফিরাইতে না পারে। কন্যা সুবহান। আজও পর্যন্ত রে ভাই, ওই মিনার ভিতরে যে জায়গার ভিতরে কুরবানি হয়, অনেক পশুরা ইসমাইলের মতো নিজেরাই শুয়া গলাটা পেতে দেয়। যে ইসমাইল যেমনে করে গলা পেতে দিছে, আজকে 2000-3000 বছর পরে একটা পশু মনে রাখলো, আর দুনিয়ার মানুষ মনে রাখতে পারে না। ইসমাইল গলা পাইতে দিছে, আমাকে কি করবি?
আপনার গলা পাতা লাগে না, মাত্র 15,000 20,000 টাকা হইলেই হয়ে যায়। এরপরও আপনার ভিতর থেকে টাকা বাইর হয় না। আপনি কতটুকু পশুর চাইতে নিকৃষ্ট হয়েছেন বুঝেন কথাটা, বুঝেন। আপনারা কষ্ট পাবেন, পেলে আমার কিছু করার নাই, কারণ আমি হুবাহু আল্লাহর কথাটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। যদি আপনি বুঝে যান তাহলে আপনার জন্য কল্যাণ, আর যদি রাগ হয়ে যান তাহলে আপনি শয়তানের কথা লিখে দেন। কথা কি বুঝাইতে পারলাম? 3000 বছর পরে যদি গরু যদি ওই মিনার ভিতরে ভেড়া বকরি ধুম্বা যদি গলা পেতে দেয়, আপনি কেন 15,000 টাকা দিয়া 20,000 টাকা দিয়া কুরবানি করতে পারবেন না? কেন এটা হবে না? কেন করতে পারবেন না? কোন শক্তি আপনাকে বাধা দিল? এই জন্যই তো আপনাকে আমার আল্লাহ বলে কিছু মানুষগুলো আছে প্রচুর চাইতে অনেক কষ্ট হয়ে যাবে। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে ছুরি চালাইল। কি চালাইল? ছুরি চালানোর পরে এ ভাই, তামাম পৃথিবীর যত মাহবুব সেই দিন ছিল রে ভাই, আকাশের ফেরেশতা গুলো গড়ায়া গড়ায়া কান্দে। ও রব, আপনি কোন পরীক্ষার ভিতর আপনি ফালাইলেন না জানি ইসমাইলের গলাটাই কেটে যায়। ও রব, আপনি কি শুরু করলেন? জিবরাইল আমিন আল্লাহর পায়ে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে রাখিয়া কয়, রব একটু তাকায়া দেখেন, আকাশ বাতাস মিলে তামাম পৃথিবীটা এমন ভাবে কান্না শুরু করে দিছে, পৃথিবীর কেউই সহ্য করতে পারে না। আর পরীক্ষা নিয়েন না, আর আপনি পরীক্ষা নিয়েন না, কি করবেন সমাধান আপনি করেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আয়ে জিবরাইল, আমি তাদেরকে চাইছি তাকওয়া, দিলের তাকওয়া। কি চাইছি? না সবাই চাইছে? কি চাইছে? সে আমাকে কতটুকু কি বাসে, ভালোবাসে। আমি চাইছি তাকওয়া। আসলামতু, তারা আত্মসমর্পণ করেছে, তারা তাকওয়া অবলম্বন করেছে। আমার আর কিছু চাওয়ার পাওয়া নাই। জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের গলাটা টান দিয়া সরাইয়া দাও, আর দুম্বাটার ভিতরে ছুরিটা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাই, কথাটা আর 1 মিনিট আমি আপনাকে বলে শেষ করি। যখন নাকি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, আরে নবী, জিবরাইল, তোমার জীবনে তুমি কতবার পৃথিবীর ভিতরে দ্রুত আসছো? তোমার সমস্ত পাখাগুলো তুমি কতবার একসাথে ঢানারা মারি দিছিলা? আমি পৃথিবীর ভিতরে 3 বার দ্রুতগামী আসছি, আমার সব ডানা কাজে লাগাইছি। এর ভিতরে 1টি বার হচ্ছে ইসমাইলে যখন ছুরির তলে, তখন জিবরাইল সমস্ত থানা বাড়ি দিয়া জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ওই জায়গার ভিতরে থাইকা জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহু আকবার বলে দুনিয়ার ভিতরে আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গার আল্লাহু আকবার শুনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কোনো কি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি ইসমাইলকে সরাইয়া দিল, চক্ষুটা যখন নাকি মেরে ফেললো, দেখে দুম্বাটা ওই জায়গার ভিতরে সবাই ইসমাইল দাঁড়ায়া রইছে। এবার বাপ বেটা দুইজনে মিল্লা বলে, ওয়ানিল্লাহিল হামদ, আমি আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ
পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হইলাম যে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। আমি সে আল্লাহ কি করলাম? প্রশংসা করলাম। এ ভাই, এই জায়গার ভিতরে আমার আল্লাহ ইসমাইলের নাই ধুম্বা দিয়া ইসমাইলকে সরাইয়া দিলেন। আমার আল্লাহ চাইলেন কি? মনের তাকওয়াটা চাইলেন। এই তাকওয়ার ভিতরে ইব্রাহিম পরীক্ষায় ফাঁস, ইসমাইলও কি পরীক্ষার ভিতরে ফাঁস। আর আজকে তাদের সন্তান 3000 বছর পরে, 2000 বছর পরে পরীক্ষা কি হয় না? পাস হয়। মাত্র 15,000 20,000 টাকার জন্য পরীক্ষাই দিত না, মানে ফিলার জন্য কি নাই, পরীক্ষাই কি। যদি এই নেশাব পরিমাণ মালের যদি কুরবানি হইত, তাহলে বাংলাদেশের ভিতরে শতকরা 70% মানুষ অথবা 80% মানুষ কুরবানি করতে পারত। কি বলেন, কথা ঠিক কিনা? মানুষ এত চালাকি কেমনে করে, এত চালাকি কেমনে করে। কুরবানি যাদের উপরে ওয়াজিব, তাকে কুরবানির খবর নাই। যার উপরে কুরবানি নফল, সে কুরবানি লয়ে ফাল করে। কি বলেন, কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন। সন্তান 2 জন বিদেশ থাকে। কয়জন? 2 জন বিদেশ। কুরবানির সময় বাবায় ফোন দিছে, সন্তানেরা বাবারা টাকা পাঠাও। 2 ভাইয়ে 15,000 করে 30,000 পাঠাইছে। কুরবানি দেয় বাপের নামে। এমন জাতের বা এমন ধরনের সমাজের ভিতরে কালচার আমাদের দেশে আছে কিনা? আছে। 2 ভাইয়ের টাকা পাঠাইলো, দিল কার নামে? বাবার নামে। অথচ বাবার নামে কুরবানি ওয়াজিব কি না? আছে। তার কারণ বাবার এখন ইনকাম নাই, বাবার নেশাব পরিমাণ কি নাই, সম্পদ নাই। বাবার উপর থেকে কুরবানির ওয়াজিব তুলে নেওয়া হয়েছে। সন্তান ইনকাম করে, সন্তানের উপরে নেশাব পরিমাণ কি চলে আসছে, মাল চলে আসছে। ওই সন্তানের উপরে কুরবানি ওয়াজিব। তাহলে সন্তানের ওয়াজিব আগে আদায় করবে, তারপরে যাবে বাবার কাছে। বাবারটা হইল নফল, পোলারটা হইল কি? জোরে বলেন কি? তাহলে এই কালচারে যত বাবারা কুরবানি দেন, একজনেরও কুরবানি কি? আপনি নফলের সওয়াব পাইলেন, কিন্তু 2 সন্তানের গুনার ভাগীদার করলেন। কি করলেন? গুনার ভাগীদার। তাহলে দেখেন, আপনার এই কুরবানির নফল দিয়ে কি বলেন ওয়াজিব কাটান যাবে? সম্ভব? এবার আসেন, আমাদের দেশে আরেকটি কালচার আছে। এই কালচারটা অনেকের ভিতরে, আমি কয়েকজন আলেমের ভিতরে ওই কালচারটা পাইলাম। আমি যদিও তাদেরকে সংশোধন করে দিয়েছি, বাকিটা আল্লাহ তাদেরকে হেদায়েতের বুঝ দান করুক। সবাই বলে আমিন। কালচারটা কি? ধরেন একসাথে সবাই খায়, আছে না গ্রামের ভিতরে? 3-4 ভাই মিলে এক পাকে খায়, আছে না এরকম? বা এক পাকে না খায়, একজনের বিদেশ থাকে, ঢাকা থাকে, তারা দেশে আইসা একসাথে কি করে কুরবানি দেয়। বা ঈদের সময় বাবা মা আছে, একসাথে আইসা তারা এটা করে যায়। এই জায়গার ভিতরে যে এটা করে, যেমন এক ভাই আমেরিকা থাকে, উনি দিল 50,000, যেই ভাই ঢাকা থাকে উনি দিল 20,000, গ্রামের ভাইয়ে দিল 10,000। মিল্লা হলো কত? জোরে কোন কত? এই 80,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছে। একজনের কুরবানিও হয়েছে না, একজনের হয় না। কেন হয় না? কুরবানির নিয়ম হচ্ছে, যে ব্যক্তি সর্বনিম্ন টাকা দিবে, যে ভাগীদার সর্বনিম্ন টাকা দিবে, ওইটা মিলাইয়া 60 টাকা যোগ করবে। কয়টা? বুঝেন নাই কথা? আমি 10,000 দিলাম, এই 10,000 কইরেই আরো 5-6 জনের নিতে হবে বা 3 জনের নিতে হবে। এরপরে একটি গরু আনতে হবে, দিতে হবে। একজনে 50,000 টাকা দিবে, আর একজনে 10,000 টাকা দিবে। এই একজনের কুরবানিও কি হবে? কথা কি বুঝাইতে পারছে? ওই ছোট ভাগ যে দিবে, এইটা মিলা সবাই কি করতে হবে? সমান করতে হবে। একজনে বেশি দিবে, আরেকজনে কম দিবে, এই কুরবানি চলবে না।
এই কুরবানির ওয়াজিব কি হবে না? ওয়াজিব তো হলো কুরবানি হবে না, গোশত খাওয়া হবে, বাট কুরবানি ওয়াজিব, যে ওয়াজিব কি হবে না, আদায় হবে না। এবার আসেন আরেকটু সামনের দিকে অগ্রসর হয়। ধরেন বাবা ছেলে সন্তান মিলে কি করে? ইনকাম করে। দুই সন্তানের কইল তোরা যা পারস তা দে, বাকিটা আমি মিলে কি করবো? তাও কি হবে না। তার কারণ যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, ওই প্রত্যেকটি মানুষের সমানভাবে টাকা নিতে হবে, সমান হারে টাকা নিয়া তারপরে কুরবানির ওয়াজিব আদায় করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? এখন আমাদের দেশে এটা আছে কি নাই বলেন? আছে না? এই দুই ছেলে বেহাইরে থাকে, একজন ইনকাম বালা, তারে বলে 50,000, তার একজন তারা বলে 20,000 দেয়, তারপরে কুরবানি চালায়। একজনের কুরবানি হবে না। এই সিস্টেমটাই কি করবেন? চেঞ্জ করে দিবেন। তার কারণ আল্লাহ রাসূল সুন্দরভাবে এর ব্যাখ্যা আপনাকে বুঝিয়ে দিয়েছে, আপনি কেন বুঝেন না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শোনো, যার সামর্থ্য আছে কুরবানির ওয়াজিব আদায় করবা, যার কম সামর্থ্য সে কি দাও? সাগি দাও। তার মানে বকরির পরে যে সাগি, যার দুই একবার কি হয়ে যায়, বাচ্চা দেওয়ার পরে সাগি দাও। যার আরেকটু সামর্থ্য ভালো সে বকরি দাও, যার আরেকটু সামর্থ্য ভালো সে খাসি দাও, যার আরেকটু সামর্থ্য ভালো সে গরুর ভিতরে ভাত দাও, যার আরো ভালো সে একা দাও, যার আরো ভালো সে দুইটা দাও, যার আরো ভালো সে ভোট দাও। তার মানে আপনার বেশি আছে আপনি বেশি দেন, কম আছে কি দেন? কম আছে কি দেন? কম দেন। তারপরও কোন প্রকার চালাকি করা যাবে না। এইটা তো আল্লাহর নামে দাও, এটা আপনি চালাকির কি হলো? এটা ইবাদত, এইটা তো খাওয়া খাদ্য না, ইবাদত। আল্লাহ যেভাবে বলে এইভাবেই করতে হবে। এবার আসেন ভাই, আপনারা যারা ভাগে কুরবানি দেন, কিসে ভাগে যারা কুরবানি দেন, একটু চেষ্টা করবেন যত সম্ভব একা দেওয়ার জন্য। একা যদি না পারেন বা কমানোর চেষ্টা করেন, আরো যদি না পারেন, না পারলে এরপরে যাবেন বেশি ভাগের ভিতরে। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি, ভাই একা যদি হয় তাহলে আপনার টাকা যেইভাবেই হোক না কেন, নিজেরটা কবুল হইলে হলো, না হইলে নাই, কিন্তু আরেকজনের কি হলো? ক্ষতি। আর যদি আপনি ভাগে দিতে যদি যান, যেই মানুষের সঙ্গে দেন ওই মানুষের টাকা যদি 100% যদি আপনার দিলে পরে হালাল, তাহলে দেন। আর যদি 7 জনের ভিতরে 6 জনের টাকাটা হালাল আছে, একজনের টাকাটা আপনার জানা সত্ত্বে হারাম, মনে রাখেন ওই একজনকে আপনি জেনে শুনে নেওয়ার কারণে আপনার 6 জন কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। এই জন্য আমার রাসূল বলে দিয়েছে, তুমি প্রয়োজনে বকরি দাও, প্রয়োজনে তুমি খাসি দাও, ছোটর দিকে আসো। তার মানে বেড়াগিরি দেখানোর জন্য এইটা না, এইটা হলো ইবাদত। বেড়াগিরি দেখানোর সময় আর শুধু এইটা। কথা কি বুঝাইতে পারতেছি? বলেন আপনি নামাজে আসছেন, এইটা ইবাদত, এইটার ভিতরে স্টাইল করার কিছুই কি? এটা আল্লাহ যেভাবে বলে এইভাবেই আমাদের কি হুকুম। আপনি যদি স্টাইল করেন তাহলে তার নামাজ হলো না, ফরমালিটি হলো, তার ইবাদত হলো না। আপনার কুরবানি ফরমালিটি হলো। তা ফরমালিটি করার জন্য কুরবানির নিয়ত কেন করেন? এমনি করেই 10 জন 20 জনে মিল্লা জবাই দিয়া গোশত খাবে। কথা কি বুঝাইতে পারছি? ইবাদত যদি হয় আল্লাহ যেভাবে বলে ঠিক ওইভাবেই কি যেতে হবে। এবার আসেন ভাই, আপনি এখন যদি বৃদ্ধ বাবার নাম যদি দিতে চান তাহলে কি করবেন? আপনারা 3 ভাই আছেন, 3 ভাইয়ের সমানভাবে টাকা নিয়ে আপনি একটি গরু কিনবেন। কয়টি গরু? একটি গরুর ভিতরে ভাই 7টি পর্যন্ত নাম বসানো যায়। তার মানে 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়। তাহলে 3 ভাই ওয়াজিবের নিয়ত করে 3 ভাইয়ের ওয়াজিব আদায় হয়ে যাবে। টাকা নিচ্ছে কয়জনে? জোরে বলেন কয়জনে? 3 জনের ওয়াজিব আদায় হয়ে যাবে। আর ওই জীবিত বাবা যার উপরে ওয়াজিব নাই, তারে আপনি নফলের নিয়ত করে
তার নামও দিয়া দিবেন, আপনার মায়ের নামও দিয়া দিবেন, নবীজির নামও দিয়া দিবেন। এমনি করে আপনি 7 জনের নাম আপনি এই জায়গার ভিতরে ঢুকাইতে পারেন, কোনো কি নাই, সমস্যা নাই। আপনাদের ওয়াজিব আদায় হয়ে গেল, আপনাদের আব্বা আম্মাও নফল সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি আপনার বাবার উপর যদি ওয়াজিব থাকে, তার উপর এখন বাবার নামটা যদি দিয়ে দেন, তাহলে আপনারটাও হলো না, বাবারটাও কি? তাহলে আপনি কি করবেন? ওই বাবাকে ওই টাকাটা কুরবানির নিয়ত করে নয়, এমনি করে বাবাকে আগে টাকাটা দিয়ে দিবেন। এ বাবা, আপনাকে এই টাকাটা আমরা হাদিয়া দিলাম। কি দিলাম? কথা কি বুঝাইতে পারতেছি? কি দিলাম? হাদিয়া দিলাম। ওই টাকাটা বাবা এই জায়গার ভিতরে সমানভাবে কুরবানির যদি মালিক হয়, টাকা যদি সমানভাবে যদি দেয়, তাহলে বাবার পক্ষ থেকেও কুরবানি কি হবে? আদায় হয়ে যাবে। ভাই একজন গরিব মানুষ, অথবা ভাইয়ের টাকা কিছু কি আছে, কম আছে, কুরবানি দেওয়ার মতো তার পরিপূর্ণ টাকা নাই। আপনি বড় ভাই, আপনি কুরবানির জন্য না, কুরবানির নিয়ত করে না, ভাইকে এক্সট্রা ভাবে 20,000 টাকা ভাই আপনাকে আমি হাদিয়া দিলাম, নেন এই টাকাটা। ভাই ইচ্ছা করলে কুরবানিতেও লাগাইতে পারবে, ইচ্ছা করলে সংসারের কাজেও কি লাগাইতে পারবে। কিন্তু এই কথা যদি করলেন, ভাই টাকাটা দিলাম কুরবানি দেন, তাহলে তো আর ভালো না। কি করতে হবে? ভাই আমি আপনাকে হাদিয়া দিলাম, ইচ্ছা করলে কুরবানিও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি অন্য ঋণ থাকলে আপনি কি ঋণ দিতে পারেন। এই নিয়ত করে দেওয়ার পরে যদি ভাই সমান অধিকারে যদি ভাগীদার হয়, কোনো সমস্যা নাই, সবার কুরবানি কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, আদায় হয়ে যাবে। স্ত্রীর কাছে নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু স্ত্রী কি বড় মানুষ, এইটা কি করবে না, টাকা এই জায়গার ভিতরে কুরবানি দিবে না। আজীবন আপনার স্ত্রী গুনাহগার হবে। আপনি যদি স্বামী মনে করেন যে আমার স্ত্রী কেন গুনাহগার হবে, তার কাছে নেশাব পরিমাণ মাল আছে, তাহলে আপনি স্ত্রীকে কুরবানির আগে আপনি 50,000 টাকা, 20,000, 30,000 টাকা হাদিয়া দেন। নাও, তোমাকে হাদিয়া দিলাম, তোমার উপরও তো কুরবানি ওয়াজিব, ইচ্ছা করলে তুমি ওয়াজিবটা আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, আবার ইচ্ছা করলে অন্য কোনো কাজে লাগাইতে পারো। ওই স্ত্রী যদি 1 ভাগের টাকা দিয়ে যদি আপনার সঙ্গে শরীক হয়, আপনার কুরবানি হয়ে যাবে, স্ত্রীর ওয়াজিব কি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি এইটা করব না, স্ত্রী গুনাহগার থাকে, তাহলে সেইটা আপনার ব্যাপার। কি বলছি, কথা কি বুঝাইতে পারছি? এইভাবে আপনারা কুরবানি দেন, কিন্তু আপনার সম্পদ থাকা সত্ত্বে আপনি যদি কুরবানি না দেন, তাহলে আপনাকে আল্লাহ রাসূল বলেন যে সে যেন কোথায় না আসে, ঈদগাহে যেন না আসে। ইচ্ছা করলে এখন যদি হিম্মত করেন, নিয়ত করেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা প্রত্যেকটি মানুষই কি করতে পারবেন, কুরবানি দিতে পারবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি।